2রা অক্টোবর আজকের তারিখটা বললে মুহূর্তেই মহাত্মা গান্ধীর জন্মের কথা মনে পড়ে। জাতির জনকের জন্মদিনে জাতীয় ছুটিও দেওয়া হয়, অথচ মনেই পড়ে না ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কথা। আজ তাঁরও জন্মদিন। আজ বরং বলি তাঁর কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 1869 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, আর 1904 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী। অথচ সারা জীবন মানুষের জন্য রাজনীতি করা সহজ সরল লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে আমজনতার কোনো পোস্ট বা প্রচার কিন্তু দেখতে পাওয়া যায় না। তার আমলেই ভারতে শুরু হয় হোয়াইট রিভলিউশন ও গ্রিন রিভলিউশন, তৈরি হয় আমুল, তৈরি হয় ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। তার আমলেই চালু হয় দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোডাক্টস বোর্ড অ্যাক্ট। দেশে খাদ্য সংকটের সময় তার একবেলা উপোস করে খাদ্য দান করার আবেদন সাড়া ফেলে দেয় গোটা ভারতবর্ষে। এখনো সেই স্মরণে দেশের অনেক জায়গায় শাস্ত্রী ব্রত পালন করা হয়। চীন ও পাকিস্তানের দিকে লক্ষ্য রেখে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো তাঁর আমল থেকেই শুরু হয়। এতটাই দূরদর্শী ছিলেন তিনি। শ্রীলঙ্কায় থাকা ভারতীয় তামিলদের জন্য শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দর নায়েকের সঙ্গে তাঁর চুক্তি আজও সিরিমা শাস্ত্রী চুক্তি বলেই পরিচিত। 1965 ভারত পাক যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান বা হেল দ্য সোলজার হেল দ্য ফার্মার তিনি প্রথম ঘোষণা করেছিলেন, যা আজও ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। 1966 সাল 10ই জানুয়ারি রাশিয়ার তাসখান্ডে চুক্তির মাধ্যমে শেষ হয় ভারত পাক যুদ্ধ। পরের দিন অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হলেও এই মৃত্যু নিয়ে আজও সন্দেহের গন্ধ রয়েছে। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর পোস্টমর্টেমও করা হয়নি। অনেকেই আজও আঙুল তোলেন ইন্দিরা গান্ধীর দিকেই। মৃত্যুর পরে পুরো কংগ্রেস আমলে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রচারের আলোয় আনাই হয়নি। সেই ট্র্যাডিশন আজও চলছে। তাই মহাত্মা গান্ধী নিয়ে যে পরিমাণ পোস্ট যা প্রচার আজ হয় তার ছিটে ফোঁটাও দেখা যায় না লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে। ভারতের সবচেয়ে সহজ সরল রাজনীতিবিদ ও সফল প্রধানমন্ত্রীকে মনে রাখার প্রয়োজন বোধ করিনি আমরা। কোনো দুর্নীতিতে নাম জড়ায়নি যে তার, স্বজন পোষণ করেননি কোনো দিন। প্রধানমন্ত্রী থাকাকালীন নিজের পরিবারকে কোনো রকম সুযোগ সুবিধা নিতে দেননি তিনি। কেন মনে রাখবো তাকে? আমজনতার চৈতন্য হোক। আমাদের জন্য আজীবন কাজ করে যাওয়া লাল বাহাদুর শাস্ত্রীকে জন্মদিনে প্রণাম, শ্রদ্ধা। শুভ জন্মদিন বোকা জনগণের আরও বোকা এক জননেতা। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।